কালো টাকা আয় করার যে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনি। অর্থাৎ আপনার মাথায় তো এটা আছে, এই কালো টাকা সাদা করার কারা? সরকারি দল, সরকারি সুযোগ সুবিধা, ঠিকাদারের চাঁদা, কমিশন সব নিয়ে টাকা রাখার জায়গা পায় না। ঋণটা বারবার দিচ্ছেন আপনি অর্থনৈতিক কাঠামো ভিত্তিকে দুর্বল করার জায়গায়। কিন্তু আপনি বিনিয়োগের জায়গায় যখন দুর্বল করবেন, কর্মসংস্থান হবে না, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না, উদ্যোক্তা তৈরি হবে না, এবং দেশে বিনিয়োগের যদি পরিবেশ তৈরি না হয়, সেখানে যেন যে ব্যাংকিং খাতের কথা বলছেন, ব্যাংকের নৈরাজ্য দূর হলে, সুশাসন কায়েম হলে আপনার শেয়ার বাজারও কিন্তু চাঙ্গা হয়ে যাবে। একটার সাথে অর্থনীতির কানেক্টিভিটি আছে, কানেকশন আছে। এসব মিলিয়ে ব্যবসায়ীদেরকে দাবি করা উচিত ছিল আমাদের বিনিয়োগ খাতে যে আপনারা বেসরকারি বিনিয়োগ যে 6% বলেছেন, এটা বাড়ানোর কথা দাবি করা উচিত ছিল। তাহলে সামগ্রিক ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব হবে। আপনারা যদি ব্যবসায়ীদের থেকে সাক্ষাৎকার নেন, মন্তব্য নেন, তারা এই কথাটাই বলবে। তাহলে আমার দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ দুটার সমন্বয়ে কিন্তু বাংলাদেশে ঘাটতি বাজেট কর আহরণের মাধ্যমে, কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্সের মাধ্যমে এটা জোগাড় করা সম্ভব। সেই জায়গাটা আমরা সেভাবে দেখছি। অর্থাৎ ব্যবসায়ীদের সঠিক প্রতিনিধিত্ব মন্তব্য হয়েছে বলে এটা আমি মনে করছি না। ওনাদের বরং ওনারা ফ্যাসিলিটিগুলো কি দেওয়া হয়েছে। জামাত ইসলামের বাজেটে আমির জামাত সুস্পষ্ট বলেছেন, আমাদের মিলন হয়ে যে বক্তব্য দিয়েছেন বাজেট প্রস্তাবনা, সেখানে স্পষ্ট বলা আছে আমরা ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কর্পোরেট ট্যাক্স ক্রমান্বয়ে নামিয়ে নিয়ে আসবো। কিন্তু এই সরকার কি সেটা করেছে? না, এটা করে নাই। তারা আগের জায়গায় আছে। কর্পোরেট ট্যাক্স যে অতিমাত্রার কর আরো আগে থেকে আছে, সেটাকে ধরে রেখেছে। এই কালো টাকা সাদা করার যে কথাটা বলা হয়েছে, 30% রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, আগে হয়তো এটা 15% ছিল, এখন ওনারা করছেন 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়ন কিন্তু পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। কালো টাকা আয় করার যে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনি। অর্থাৎ আপনার মাথায় তো এটা আছে, এই কালো টাকা সাদা করার কারা? সরকারি দল, সরকারি সুযোগ সুবিধা, ঠিকাদারের চাঁদা, কমিশন সব নিয়ে টাকা রাখার জায়গা পায় না, তখন ওই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগটা করে সম্পদ প্রবৃদ্ধি। তার দেখা যায় ইলেকশনের ফলকনামায় সবকিছু না দেখালেও যা দেখায় 10 গুণ, 100 গুণ, 50 গুণ বেড়ে যায়। কেন? ওই কালো টাকার সুযোগ দিয়ে বৈধ করা হয়েছে। এটা চিরতরে বন্ধ করা উচিত। এটা না হলে কোনোদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। আমি আরেকটা কথা বলে শেষ করব আপনার প্রসঙ্গক্রমে। কালকে পরে আমরা ছিলাম, মাননীয় অর্থমন্ত্রী কিছু কিছু জায়গায় রিপিট করেছেন, উচ্ছ্বসিত কণ্ঠ বলেছেন, আর ওনাদের বন্ধুরা পার্লামেন্টে তালি বাজিয়েছেন। সেখান থেকে আমি বেরিয়ে আসলাম প্রতিক্রিয়ার জন্য আমাদের মহানগরীর প্রোগ্রামে। দেখি যে একটা আনন্দ মিছিল হচ্ছে। আনন্দ কেন? মনের চাহিদা পূরণ হয়েছে, বাসনা পূরণ হয়েছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সংসদ সদস্যদের বাসনা পূরণ হয়েছে, ওনাদের কর্মীদেরও বাসনা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি উল্লাস করতেছে। সেটা হচ্ছে অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উনি যেটা বলেছেন, অনেকগুলো বলছে, তার একটা বলি। এখানে ওনারা বলেছেন ইতিহাসের সবচাইতে বড় স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার। কথা তো ঠিক, কাগজে কলমে আপনি দিয়েছেন, কিন্তু আপনি কি দেখেছেন গত অর্থ বছর, তার আগের বছর 20,000 কোটি টাকা যে ফেরত গিয়েছে, সরি 1000 কোটি না, 20%, 30% টাকা ফেরত গিয়েছে। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ দেয়, বাস্তবায়ন করতে পারেন অন্যান্য মন্ত্রণালয়ের ঘটনা কিন্তু একই। এত দীর্ঘ কথা বলতে চাই না। মঞ্জুরি দেয়, ওখানে টাকা নেই, টাকা ফেরত দেয়, সক্ষমতা নাই, তড়িগড়ি করে বাস্তবায়ন করে। ওই যে ফিক্সড ইয়ার কথা বলা হয়েছে, এগুলো সব মিলিয়ে করাপশনের একটা বিশাল আয়োজন স্বাস্থ্য খাতে এবার করা হয়েছে। স্বাস্থ্য খাতে কি নৈরাজ্য হয়, দুর্নীতি হয়, কে না জানে? পিজিতে, ঢাকা মেডিকেলে, সরকারি মেডিকেল হাসপাতালে কি হয়, এটা কে না জানে? আমরা সবাই জানি। সুতরাং এই যে একটা দুর্নীতির যে চক্র আছে,
এই চক্রের সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ মিলিয়ে লুটপাটের একটা বিশাল আয়োজন করার জন্য যে একটা বড় বাজেট স্বাস্থ্য খাতেও দেওয়া হয়েছে, অন্যান্য খাতে কিছু বাড়ানো হয়েছে। উচিত ছিল শিক্ষা খাতে বাড়ানো। শিক্ষার মাধ্যমে যে দক্ষ ম্যানপাওয়ার তৈরি হয়, সেটাই তো আমাদের একটি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে। সোশ্যালিজমের কথা এখানে নাই। সেই জায়গাটা যদি আপনি মোরাল এডুকেশন সহ যদি নিয়ে আসতে পারেন, তাহলে করাপশন ফ্রিও হবে, স্কিল বাড়বে, দক্ষ ম্যানপাওয়ার তৈরি হবে। এখানে মাত্র 0.5% আপনি বাড়িয়েছেন। আগে ছিল 1.5% টোটাল বাজেটের, এবার 2% করেছে। তাহলে শিক্ষা খাতের উপর এত বড় জুলুম বেইনসাফ আপনি কেন করলেন? আমাদের তরুণ প্রজন্মের কথা আপনি উচ্ছ্বসিত কণ্ঠে পার্লামেন্টে বলে সস্তা তালি নেন এবং আপনারা রাজপথে আনন্দ উল্লাস করেন, কিন্তু আমাদের প্রজন্ম তৈরির জন্য যে বড় খাত, এটাতে বাজেটের সর্বোচ্চ দেওয়া উচিত ছিল, যেটা জামাত ইসলামী প্রস্তাব করেছে।